21শে জানুয়ারি 2024 কর্ণাটকের মালকাট এরিয়ার লোকাল মেম্বাররা দেখতে পায় যে তাদের এরিয়াতে অনেক বেশি কাক চিল ভরে গিয়েছে, যেটি অস্বাভাবিক একটি জিনিস। তারা হয়তো ভেবেছিল জঙ্গলে হয়তো কোনো পশু মারা গিয়েছে, যার কারণে এই পাখিগুলো এখানে এসেছে। তারা সেখানে যায় এবং পর্যবেক্ষণ করে দেখা যায় সেখানে কোনো পশু নেই, কিন্তু তারা লক্ষ্য করে যে সেখানে ভেজা ভেজা মাটি রয়েছে। মনে হচ্ছে রিসেন্টলি কেউ এই মাটিগুলোকে ধামাচাপা দিয়েছে। ভিড় থেকে কয়েকজন সামনে এসে সেই মাটিগুলো একটু খুঁড়ে দেখে এবং খুঁড়ার সাথে সাথে তারা একটি মেয়ের লাশ দেখতে পায়। সেই ভিড়ের মধ্যে লোকেশ নামে একজন সে লাশটি দেখে অনেক বেশি কান্না শুরু করে, কেননা সে লাশটি আর কারোই না, তার ওয়াইফ দীপিকার ছিল। কিন্তু সে সর্বপ্রথম দীপিকার মুখটি দেখে চিনতে পারেনি, কিন্তু তার কাপড় দেখে সে বুঝে যায় এটি তার ওয়াইফ দীপিকা। দীপিকার সাথে কি হয়েছে চলুন আমরা শুরু থেকে জেনে নিই। দীপিকা যে একজন স্কুল টিচার, পাশাপাশি সে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। সে তার হাজবেন্ড লোকেশের সাথে বসবাস করত। দীপিকা প্রায় তার বাসা থেকে 20 থেকে 22 কিলোমিটার দূরে একটি স্কুলে জব করত। সে প্রতিদিন স্কুলের জন্য সকাল 7টায় রওনা দিয়ে দিত। সে প্রথমে তার বাসা থেকে স্কুটি নিত, এরপর স্কুটি নিয়ে সে বাস কাউন্টার পর্যন্ত যেত এবং সেখানে একটি পার্কিং লটে তার স্কুটিটিকে পার্ক করে সে বাসে করে বাকি পথ সম্পূর্ণ করত। এভাবে করে মূলত তার পুরো শিডিউলটি করার ছিল। এখানে আপনাদেরকে আরো একটি ক্যারেক্টার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই। সে হচ্ছে নিতেশ। নিতেশ হচ্ছে দীপিকার ডাকা ভাই। ডাকা ভাই বলতে যাকে আমরা ভাই ডাকি বা বোন ডাকি, যে আমাদের মূলত রক্তের সম্পর্ক নয়, দূরের কায়ো হবে, বাট তাকে আমরা ভাই বোন ডেকে একটা রিস্তা তৈরি করিনি। এই মোটাকা ভাই নিতেশ মূলত দীপিকার সাথে ইন্টারনেট থেকে পরিচয় হয়েছে এবং সে তার এরিয়ারে ছিল, যার কারণে সে কাছাকাছি হওয়াতে তাদের সাথে বন্ধুত্বটা বা সম্পর্কটা একটু গভীর হয়। এই নিতেশ সবসময় দীপিকার বাড়িতে আসতো এবং নিতেশ সম্পর্কে কিন্তু দীপিকার সম্পূর্ণ পরিবার জানতো। নিতেশকে দীপিকা ভাই বলে ডাকতো, কিন্তু নিতেশের মনে চিন্তা ভাবনা ছিল অন্য কিছু। এভাবে করে নিতেশের সাথে দীপিকার সম্পর্ক প্রায় 2 বছর হয়ে যায় এবং তাদের ভিতরে বন্ধুত্ব বলুন বা ভাই বোনের সম্পর্ক বলুন, যেটি আরো গভীর হয়ে যায়। কিন্তু এই সম্পর্কটি দীপিকার হাজবেন্ড লোকেশ মেনে নিতে পারেনি। সে তার ওয়াইফকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে তোমাদের এই সম্পর্কটি আমি আর মেনে নিতে পারছি না, দয়া করে তুমি নিতেশের সাথে আর কোন রকম যোগাযোগ করবে না, তার সাথে কোন রকম কনভারসেশন করার চেষ্টা করবে না এবং তাকে বলে দিবে তোমার সাথেও যাতে কোনো রকম কথা না বলে। দীপিকা তার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসতো এবং তার পরিবারে একটি ছোট্ট সন্তান রয়েছে, যার কারণে সে তার পরিবারকে সব থেকে বেশি প্রায়োরিটি দিল এবং সে নিতেশকে বলে দিয়েছে যে তুমি আমার সাথে আর কথা বলো না, তোমার সাথে আমি আর কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, আমি তোমাকে সব কিছু থেকে ব্লক করে দিচ্ছি। এভাবে করে দীপিকা নিতেশকে তার সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দেয় এবং তার সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু সে তার নাম্বার থেকে ব্লক করতে ভুলে গিয়েছিল। 20 জানুয়ারি 2024 দীপিকা স্কুলের জন্য বের হয়েছিল, কিন্তু সেদিন সে বের হতে একটু দেরি হয়ে গিয়েছে, যার কারণে সে তার শিডিউল করা যে বাসটি সবসময় আসতো সেই সময় মতো বাসটি সে মিস করে ফেলে। সে সিদ্ধান্ত নেয় তার সম্পূর্ণ পথটি সেদিন সেই স্কুটি করে অতিবাহিত করবে। যে চিন্তায় সেই কাজ, সে চলে যায় তার স্কুলের উদ্দেশ্যে স্কুটি করে এবং সেই স্কুলে ঢুকার কিছুক্ষণ মুহূর্তেই তার মোবাইলে একটি কল আসে। সেই কলটি হয়েছিল নিতেশ দীপিকাকে কল করে তাকে বলে যে তার আজকে বার্থডে এবং সে তার পুরাতন বন্ধুত্বের খাতিরে তার সাথে দেখা করতে চায়। কিন্তু দীপিকা তাকে দেখা করার জন্য মানা করে দেয়, কিন্তু সে নিতেশকে বার্থডের জন্য উইশ করে। কিন্তু নিতেশ তার এই উইশটিকে গ্রহণ করেনি এবং সে দীপিকাকে বলে যে আমি তোমার সাথে দেখা করতে চাই, অন্তত শেষবারও হলেও দেখা করতে চাই, দয়া করে তুমি আমার সাথে দেখা করো, যেহেতু আজকে আমার বার্থডে সেহেতু তুমি আমাকে নিষেধ করো না। কিন্তু দীপিকা তার কথা মানেনি, তার কলটি কেটে দিয়ে সে স্কুলে প্রবেশ করে ফেলে। স্কুল চলাকালীন নিতেশ দীপিকাকে অনেকবার কল করেছে, এতে করে দীপিকা অনেক বেশি বিরক্ত হয়ে যায়। পরবর্তীতে দীপিকা তার কলটি আবার রিসিভ করে, এতে করে নিতেশ তাকে অনেক বেশি ফোর্স করে যে দেখা করো, অন্তত শেষবার তুমি আমার এই কথাটি রাখো, কেননা তোমার সাথে গত 2 বছর ধরে আমার কিন্তু একটি ভালো সম্পর্ক ছিল। দীপিকা বুঝে যায় যে নিতেশের উদ্দেশ্যটা কি, তারপরও সে রাজি হয়ে যায়, কেননা নিতেশের বলা যে প্লেসটি ছিল সেটি মূলত তার যাওয়ার পথেই পড়ে, যার কারণে সে চিন্তা করলো যে যাওয়ার পথে তার সাথে 2-3 মিনিট কথা বলে সে সেখান থেকে
চলে যাবে। যে চিন্তায় সেই কাজ, সেই স্কুল শেষে 12টার দিকে তার স্কুটি নিয়ে সে রওনা দেয় এবং নিতেশের বলা জায়গায় সে পৌঁছে যায়। সেখানে গিয়ে নিতেশ দীপিকাকে অনেক বেশি ফোর্স করে তার সাথে সম্পর্কটা আগের মতো করে দিতে, কিন্তু দীপিকা এটি অমান্য করে, কেননা সে তার হাজব্যান্ডকে অনেক বেশি ভালোবাসে। পরবর্তীতে যেই ঘটনা ঘটেছে সেটি দীপিকা চিন্তা করতে পারেনি। নিতেশ সকলের সামনে দীপিকাকে চর মারা শুরু করেছে, এতে করে আশপাশের লোকজন জড়ো হয়ে গিয়েছে। পরবর্তীতে নিতেশ বিষয়টি লক্ষ্য করে দীপিকার কাছে দুঃখ প্রকাশ করে তাকে সেই জায়গাটা থেকে সরিয়ে একটু আড়ালে নিয়ে যায় সবার থেকে। সে আড়ালটি আসলে একটু পাহাড়ি এলাকা ছিল এবং রাস্তার পাশে ছিল, বাট এত বেশি জঙ্গল ছিল না। সেখানে প্রায় অনেকক্ষণ তাদের ভিতরে একটা কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির ফলশ্রুতিতে নিতেশ একটি পাথর দিয়ে দীপিকার মাথায় আঘাত করে, এর ফলে দীপিকা সেখানে পড়ে যায়। নিতেশ তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার গলার যেই ওড়নাটি ছিল সেটি দিয়ে তার গলা চেপে ধরে, এরপরে সে দীপিকার মুখে একাধিকবার আঘাত করে। এই আঘাতের ফলে দীপিকার মুখ একদমই নষ্ট হয়ে যায়, এর ফলে কেউ দীপিকার মুখ দেখে চিনতে পারছিল না শুরুর দিকে। নিতেশ দীপিকাকে মলকেট এরিয়ায় একটি জঙ্গলের দিকে তাকে পুঁতে ফেলে এবং সেখানে কবর দিয়ে সে সেখান থেকে পালিয়ে যায় এবং তার মোবাইল সে বন্ধ করে দেয়। এভাবে করে একজন টিচার, একজন ওয়াইফ বা একজন মার জীবন সমাপ্ত হয়। এজন্য আমাদের উচিত কারোর সাথে যদি আমরা বন্ধুত্ব করি তার পুরো হিস্ট্রিটা চেক করা, সে কে, কোথা থেকে এসেছে, সে মানুষ হিসেবে কেমন, বা যার সাথে আমরা বন্ধুত্ব করি না কেন তার সাথে কখনো আমরা সম্পর্কটাকে এমন অবস্থায় নিয়ে যাব না যে সে আমাদের জীবনকে শেষ করে দেয়। তো বন্ধু, আজকে এপিসোড এখানে শেষ হলো। ইনশাল্লাহ আমরা নেক্সট এপিসোড আপনাদের অন্য কোনো টপিক নিয়ে চলে আসবো। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অ্যান্ড আমাদেরকে একটু সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমি এগোতে পারবো না। আমি আসলে আমার তরফ থেকে সম্পূর্ণ ফর্ম দিচ্ছি, কিন্তু আপনাদের একটু সাপোর্ট আমার খুবই দরকার। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।